হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের সজনে ডাঁটার একটা রেসিপি করে দেখাবো। এটা কোনো নতুন রান্না নয়, সবাই করে। তবে আমি কি করে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 350 গ্রাম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর একদম যে কচি সজনে ডাঁটাগুলো হয়, যেগুলো ছোলার কোনো প্রয়োজনই পড়ে না, সেই সজনে ডাঁটাগুলো নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আর আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে খুব ভালো করে আলু আর সজনে ডাঁটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলা আমার এখানে লাগছে 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। প্রথমে আমি এটা শুকনো একটু গুঁড়ো করে নেব। তো দেখো এখানে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের ইচ্ছে মতন দিও। তো এভাবে যদি একটু আগে তোমরা গুঁড়োটা করে নাও তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। তো এবার দেখো তেল দিয়ে দিয়েছি 3 চামচের মতো, সর্ষের তেল দিয়েছি আমি। এবার প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে আলুটা একটু লালচে করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদমই কচি সজনে ডাঁটা, তাই জন্য ছোলার কোনোই প্রয়োজন নেই এগুলো। এবার খুব ভালো করে আলুর সাথে আমি নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, হলুদ। আবার এই ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। তো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ, আর দিয়ে দেব একটুখানি নুন। তোমরা চাইলে অল্প একটু জলের ছিটা দিতে পারো, তবে আমি এটা একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও, যাতে আমি তোমাদের থ্যাংক ইউ জানাতে পারি। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলো না। তো ভালো করে নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে যতক্ষণ না ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার একটু নেড়ে দিচ্ছি। তো আলুগুলো তো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি সর্ষে আর পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর কিন্তু কোনো রকম জল আমি এই রান্নাটা ইউজ করব না, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর রান্নাটা করছি কিন্তু আমি একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে। তো খুব ভালো করে আলু আর সজনে ডাঁটার সাথে সর্ষের পেস্টটা মিশিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতন। আর আজ কিন্তু একদমই কমানো আছে। এই রান্নাটা গরম ভাতে খেতে অপূর্ব ভালো লাগে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো 10 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি দুটো টমেটো বীজগুলো ফেলে এইভাবে টুকরো করে নিয়েছি। এবার টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু চাপা ঢাকা দিয়ে দেব, যাতে রান্নাটা হয়েও যায় আর টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, যাতে কাঁচা কাঁচা না থাকে। টমেটোটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নাটার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যাবে, খুবই টেস্টি লাগবে। টমেটোটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। তো আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা ফোড়ন দেব। তো একটা হাতার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটা আমি ওপর থেকে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে
ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 থেকে 8 মিনিটের মতন। রান্নাটা অলমোস্ট হয়েই এসেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে সজনে ডাঁটার সিজনে করে দেখো রান্নাটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সজনে ডাঁটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এই সময় যখন সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো টমেটোটা আর একটু হওয়া অবধি। এবার মিনিট 5 পরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি। তো দেখো, আমি তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি আজকে রান্নাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার অনুরোধ রইল। আর যেহেতু নিরামিষ রান্না, তোমরা চাইলে 1 চামচ চিনি অ্যাড করতে পারো, তবে আমি আজকে আর দিলাম না। তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।